টানা ২-৩ দিন মাংস খেয়ে এখন আর মাংসের প্রতি একদম টোটালি ভক্তি চলে গেছে, ভাল লাগে না। তো আজকে ভাবলাম দুপুরে একটু তরকারি রান্না করে খাবো, কিন্তু বাজারও মোটামুটি বন্ধ, এখনো ঈদই চলতেছে। তো বাসায় হচ্ছে বারান্দাতে একটু শখ করে পুঁই শাক লাগাইছিলাম, পরে গ্রাম থেকে এসে দেখি কি যে সুন্দর পুঁই শাক হয়ে আছে, তো ভাবলাম এইটাকে আজকে চিংড়ি মাছ দিয়ে একটু রান্না করি। তো এর জন্য প্রথমে হচ্ছে মায়া লাগলেও কিছু করার নাই, পেটের ক্ষুধা তো মেটাইতে হবে। তাই হচ্ছে পুঁই শাকটা মোটামুটি আমি কেটে নিয়েছি। আহ, আমি 3টা চারা লাগাইছিলাম, চারা বলতে মানে বাজার থেকে কিনে আনছিলাম, যে এখান থেকে 3টা ডাল লাগাইছিলাম। তো ওইখান থেকে প্রায় 2টা, এইটাই বড় হয়েছে আর 2টা ছোট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বরাবরের মতন ছোট্ট ব্লগ আকারে একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এটা হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি, যেটা হচ্ছে সবাই মোটামুটি পারেন। তারপর আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি হচ্ছে পুঁই শাকগুলো নিয়ে নিচ্ছি, আর এখানে হচ্ছে চিংড়ি মাছটা আগেই ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিছি, আর এখানে পেঁয়াজ টিয়াজও কেটে রেখে দিছি। এখন হচ্ছে পুঁই শাকটাও খুব ভালো মতন বেছে নিতেছি, বেছে এইটাকেও আমি খুব ভালো মতন ধুয়ে নিব। তো আমি একসাথে সব কিছু ধুয়ে একদম রেডি করে নিয়েছি, এখন জাস্ট বসাই দিব। আমার কাছে এইটাই বেশি ভাল লাগে, আমি রান্নার আগে সব কিছু একসাথেই কেটে বেছে ধুয়ে রেডি করে নিই। এখন রান্নার প্রসেসিংটা যেহেতু একদমই কমন, সবাই এইভাবেই রান্না করে, সো এটা আর ভয়েস না দিয়ে আপনাদের সাথে জাস্ট শেয়ার করে ফেলতেছি।
এই তো খুব সহজেই রান্না করে ফেলছি আমার পছন্দের তরকারিটা। গাছের পুঁই শাক দেখে একদম সুন্দর মতন গলে গেছে, আর এটা খেতেও বেশ ভালো হয়েছিল। তো দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে। সো আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।